শুভ নববর্ষ। বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাইতেছি আপনাদের সবাইকে। পয়লা বৈশাখ উপলক্ষে ক্যানবেরাতে আয়োজন করা হয়েছে একটা সুন্দর বর্ণাঢ্য অনুষ্ঠানের। আর আয়োজকদাতা হচ্ছে ব্যাকের পক্ষ থেকে এই সুন্দর অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। আমরা সেখানে যাচ্ছি আর সেখানের কিছু কিছু ভিডিও ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পেজটিতে ফলো করে দিবেন আর একটা কমেন্টস অবশ্যই করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। কথা বলতে বলতে আমি অনুষ্ঠানের মধ্যে চলে আসছি। এসেই কয়েকজন পরিচিত জনদের সাথে দেখা হলো। তাদের সাথে কিছুক্ষণ আলাপচারিতার পরে আমি ভিতরে আসলাম। আর বাইরে অনেক রোদ ছিল, আসলে বাইরে দাঁড়ানো যাচ্ছিল না, সেজন্য ভিতরে চলে আসছি। ভিতরে এসে দেখতে পাচ্ছি ছোট বড় সকলেই সুন্দর সুন্দর ফটোশ্যুট করতেছে। আর সবাই এত সুন্দর সুন্দর করে সেজে আসছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। ওনার নাম হচ্ছে আনুশা রহমান। আমার খুবই পছন্দের একজন মানুষ। আমি ওনাকে অনেক পছন্দ করি এবং উনিও আমাকে অনেক পছন্দ করে। আর উনি আমার খুব প্রশংসা করছিল, আমার চ্যানেলেরও খুব প্রশংসা করছিল। আমার শুনতে খুব ভালো লাগছিল। প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলুন? আমারও ভালো লাগছিল। আর আপুকে দেখে ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। কিছু ছবি আপুর সাথে তুলে আর কিছু ভিডিও নিয়ে নিলাম আপুর সাথে। তারপরে যেখানে মঞ্চ সাজানো হয়েছে, বাচ্চারা নাচতেছে, গান গাইতেছে, বড়রাও গান গাচ্ছে, সেখানেই চলে আসলাম। এসে দেখি ছোট্ট একটা কর্নারে একটা সুন্দর ফটোশ্যুট কর্নার করা হয়েছে, যেখানে আমি নিজে কিছু ছবি উঠিয়ে নিচ্ছি। আর শুধু আমি কেন, দেখুন ভাইয়ারা আপুরা সবাই কিন্তু ছবি উঠাচ্ছে। এদিকে মঞ্চে হচ্ছে বাচ্চাদের বড়দের গান নাচ, কোনো কিছুই কিন্তু মিস হচ্ছে না। আমি সব কিছুই চেষ্টা করছি একটু একটু করে দেখার জন্য। আর ঈদের পরপরই এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে, যে জন্য ঈদের একটা আমেজ তো রয়েই গেছে, সেই সাথে পয়লা বৈশাখের আমেজ দুয়ে মিলে যেন একদম জমে ঘি হয়ে গিয়েছে। সবার সাথে সাথে আমিও দেখেন ফটোশ্যুট করতেছি। আর এই বাচ্চাটা আমাকে দেখে কুলে ওঠার জন্য পাগল হয়ে যাচ্ছিল। তো কুলে নেওয়ার পরে আর কোনো কথা বলতেছে না। যখন কুলে নিয়েছি তখন তার কথা বন্ধ হয়ে গিয়েছে, একদম চুপ। বকবক করতে করতে খিদা লেগে গেছে, এখন না খেলে তো আর হয় না বলেন, খেতে তো হবে। যতই বকবক করি খেতে তো হবে, পেট তো ছাড়বে না। তো একটা স্টলে চলে আসলাম। আসার পরে দেখি এখানে বিরিয়ানি বিক্রি করতেছে, দুবাই চকলেট বিক্রি করতেছে। তো নিজের জন্য নিলাম এক বক্স বিরিয়ানি আর ছেলের জন্য নিলাম একটা দুবাই চকলেট বক্স। শুধু বিরিয়ানি খেলে কি হয়, সাথে তো ডেজার্ট লাগে, সেজন্য নিয়ে নিলাম জিলাপি। বিরিয়ানিটা কিন্তু খুবই মজার ছিল। আর এই দুবাই চকলেটটা জারাফের জন্য নিয়ে আসলাম। আর জারাফকে আমি খুঁজে পাচ্ছি না, দেখি জারাফ হয়তো আশেপাশে কোথাও আছে। আমি বিরিয়ানিটা শেষ করে জারাফকে গিয়ে নিয়ে আসব। এরই ফাঁকে আমার
খাওয়া দাওয়া শেষ করা হয়ে গেছে। আর দেখতেছি মঞ্চের মধ্যে কিছু পরী সুন্দর সুন্দর মেয়ে বাচ্চারা ডান্স করতেছে, সেটাও বসে বসে দেখতেছিলাম। এর মধ্যে আমার ছেলে চলে আসছে দুবাই চকলেট খাওয়ার জন্য। আর ও আমাকে দেখাইতেছে, মা দেখো মেল্ট হয়ে গেছে। আসলে কিছু করার নাই, গরমের মধ্যে তো মেল্ট হবেই। তারপরও সে খাবে, বলতেছে ভালো লাগতেছে। এর মধ্যে আমার নিজেরও জিলাপিটা খাইতে মন চাইতেছে, এই জন্য জিলাপিটা আমি খেয়ে নিচ্ছি। জিলাপি খাওয়া শেষ করতে করতে দেখি মঞ্চে চলে আসছে আমাদের সবার পছন্দের কোকিলকণ্ঠী বিতা আপা। এত সুন্দর, এত মিষ্টি আপার গলাটা, এত সুন্দর করে গান গাইতেছিল, আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। বিতা আপার কণ্ঠটা এত সুন্দর, এত ভালো গাইতেছে। আমি এই প্রথমবার ওনার গান লাইভে শুনতেছি। খুবই সুন্দর করে গাইতেছে। আপার গানটা আমার খুব ভালো লাগতেছিল। আর বিতা আপার গান শুনতে শুনতে দেখি পাশে একটা ছোট্ট পরী রুমাইসা বেবি ডান্স করতেছে। তো এইটা তো মিস করা যায় না, এইটুকু আমি ক্যাপচার করে নিলাম। মাশাআল্লাহ। তো আমাদের পহেলা বৈশাখের প্রোগ্রাম এনজয় করা শেষ। আর বেশিক্ষণ থাকতে পারবো না, বাসায় চলে যাইতেছি। তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টস করে জানাবেন। সবার প্রতি আবারও শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম।